মূর্তিও দুই প্রকার, একটা হলো পাথরের মূর্তি আর একটা হলো হৃদয়ের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকারের মূর্তি। এই লোভ হচ্ছে হাকিকি মূর্তি। পাথর তৌহিদে বাস করে, লোভ তৌহিদে বাস করে না। পাথর কাহারও ক্ষতি করতে পারে না, কিন্তু লোভ অনেকের ক্ষতি করে। হিংসা এটা একটা মূর্তি, এর জন্য বলছে কাবা থেকে সমস্ত মূর্তি সরাও। হৃদয়টা হচ্ছে হাকিকি কাবা, প্রতিটা মানুষের অন্তর হচ্ছে আসল কাবা, মূল কাবা। এই মূল কাবার মধ্যে লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে, গীবত আছে, চুগলখড়ি আছে, আছে না? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মত মাৎসর্য, ষড়রিপু হৃদয় বোঝাই না। এই হৃদয়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলাকে একটা একটা করে ভাঙতে গেছে আল্লাহর রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। এখন হৃদয়ের মূর্তি না ভাঙ্গা পাথরের মূর্তি রে আতুর বাতাল দা বাইরে ভাঙবার লইছি। অগভাঙ্গা কি সবার মূর্তি তো ভাঙছেন, বাংলাদেশে লুপ গেছে। বাংলাদেশে কয়টা মূর্তি আছে? বাংলাদেশে তো একদম ক্লিয়ার থাকার কথা। এই লুবের বাক্স খালি কইছি ভাই আমার খুব দ্রুত যাইতে হইব, এন থেকে এনে কয়েক 900 টাকা ভাড়া লাগবো। আমি ইন্নালিল্লাহ, বুঝে না? রোজার দিন 500 টাকার কাপড় ব্যবসার নাম দিয়া 2500 টাকা ব্যস্ত আছি। কয় আমি তো ব্যবসা করি। এটা ব্যবসা না জুলুম? এটা তো জুলুম ব্যবসার নামে। তো এই মূর্তি তো ভাঙতে পারেন না। পাথরের মূর্তি সবাই ভাঙতে পারে, কিন্তু হৃদয়ের মূর্তি, লোভ নামক মূর্তি, অহংকারের মূর্তি, হিংসার মূর্তি, কামের মূর্তি, ক্রোধের মূর্তি, এই মূর্তি সবাই ভাঙতে পারে না, একমাত্র ইমানদার ছাড়া। আর ইমানদার কাকে বলে? ইমানদার বলা হয় যে বিশ্বাসী তাকে। সে যে কেউ হইতে পারে, যারই আল্লাহর রসুলের উপরে, আল্লাহর ওলির উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে বিশ্বাস আছে, সেই ইমানদার। আর এই ইমানদারই একমাত্র আমলে সালেহা করতে পারে। ইমানদার ছাড়া আমলে সালেহা কেউ করতে পারে না। এর জন্য এই মূর্তিগুলা ভাঙার চেষ্টা করেন। ঘর ভাঙন যায়, এর লেগে বাবা জাহাঙ্গীর বলছে, আমার দয়াল মুর্শিদ, বাবা দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। মানুষ দেশ ত্যাগ করে কিন্তু ধর্ম ত্যাগ করে না। বাংলাদেশে যখন 71 সনে যুদ্ধ হয়, অনেক হিন্দু মানুষ সয় সম্পদ, বাড়ি ঘর সব রাইখা ভারতে গেছে না? দেশ ছাড়ছে না, সম্পদ ছাড়ছে না, কিন্তু ধর্ম ছাড়ছে না। ধর্ম ছাড়ে নাই। ধর্ম সাথে আবার আরেকটা কইছে, তুমি যখন মইরা যাইবা, তুমি সারা জীবন ধর্ম ছাইরা দিছ। মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু নামাজ রোজা কিছু বড় নাই, কিন্তু মরণের পরে কতটি মৌলবী সাহেব এবং সমাজের মানুষে ঠাইনা দইরা খাটের মধ্যে হুয়া গুসুল টুসুল দিয়া জানাজাটা ঠিকই দিয়ে ছাইরে দিব। তের লেগে তুমি ধর্ম ছাড়লেও তোমারে ধর্মে ছাড়বো না। হিন্দুর বেলাও তাই, সারা জীবন হিন্দু ধর্মের কোনো কিছুই করে নাই, কিন্তু মরণের পরে ঠিকই শ্মশানে নিয়ে পূর্ব। এর লেগে কইছে ধর্ম দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। আর ধর্ম ছাড়ন যায় কিন্তু ধর্মের রীতিনীতি তোমারে ছাড়বো না। তো সাবধান। এর জন্য যদি আমি মানুষ হই, আপনাদের এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার, এক আল্লাহর ওলি, হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী সাহেব কবে এর গন্ধ ছুটে গেছে গা, কত কিছু কইব না। আপনার কাছে কয়টা মানুষ আহে? কয়টা মানুষ আসে? আর যা দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম কি? মাওলানা আব্দুল গফুর শাহ। মাওলানা আব্দুল গফুর শাহ এই যে প্রমাণ করে দিছে, লোকনাথ বাবা মহাপুরুষের কোনো জাত থাকে না। আর যে জাতের সে মহাপুরুষ না। যে ওলি তার কোনো জাত পাতের গন্ধ থাকে না, ওলি সার্বজনীন। আর যার জাতের গন্ধ আছে সে কখনোই ওলি না, সে মোল্লা, সে পণ্ডিত, সে সাধু না। সাধুর জাত থাকে না, ব্রাহ্মণের জাত থাকে না, পণ্ডিতের জাত থাকে। মোল্লার জাত থাকে, ওলির জাত থাকে না। ওলি সার্বজনীন, ওলির কাছে সবাই আসবে। এর জন্য ওলি সে একটা শিক্ষা দেয়, সেই শিক্ষাটি কি? হেদায়েতের শিক্ষা, আত্মপরিচয়ের শিক্ষা, নিজেকে চেনার শিক্ষা, খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি হওয়ার শিক্ষা। এই শিক্ষা আল্লাহর ওলিরা দিয়ে থাকে। আল্লাহর ওলিরা পয়লায় গেলে লেবাস ধরায় দেয় না। আল্লাহর ওলিরা আগে চরিত্র ঠিক করে, চরিত্র ঠিকের পর হইলো লেবাস দেয়। আর আমাকে উল্টো হয়ে গেছে গা, পয়লায় সুরের টুপি ভিন্দায় দেই, দাড়ি রাখাই দেই, সুরে আরো ফাঁকা হয়ে যায় গা। ওখানে দাড়ি টুপি থাকলে বুঝাও তো জানি এটা ফাঁকা বাটপার, লেনদেন করলে সেন্টার পাওয়া যায় যেটা বাটপার। তাই বাবা জাহাঙ্গীর কইছে, মুখের কথা দিয়া মানুষ চিনন যায় না, মানুষ চিনন যায় লেনদেন করলে। লেনদেন কর, মাল পানি যদি ঠিক রাখে লেনদেন, তাহলে বুঝবা মানুষ ভালা। আর যদি লেবাসে ফাঁকা কিন্তু লেনদেন ঠিক না, ওটা হলো লেবাসধারী। এর জন্য আমরা দেখি ইধার কামাল উদার হয় কিন্তু ভিতর সাফা না। এর জন্য ফিটকারি পানিরে পরিষ্কার করবো, কেদায় কোনোদিন পানি পরিষ্কার করবো না।